আমার সামনে আয়, আমার সামনে অহংকার কর। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের অহংকার কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কার? সবাই বলুন, বাদশা কে? আল্লাহ। সেদিন আল্লাহর সামনে টিকবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, এরকম সাহস, এরকম ক্ষমতা পৃথিবীর আর কারো, জোরে বলেন, হবে? তাহলে অহংকার কিসের? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন, হে আমার মা, ও যুবকেরা, তিন শ্রেণী মানুষ নবী বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না। কয় প্রকার? সবাই বলুন ভাই। তিন। আল্লাহ তাদের দিকে তাকাবে না, পাক করবে না, রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ তাদের দিকে তাকাবে না, কথাও বলবে না। হাদিসগুলো শুনেন, যদি কিছু কাজে লাগে আপনিও নেকি পাবেন, আমিও নেকি পাবো। এক নাম্বার, নবী বললেন, শাইখুন জানিব, বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ক্যারেক্টার ভালো না, নজর ভালো না, বুড়া মানুষ, অথচ সুন্দরী বেটি ছেলের দিকে খারাপ নজরে তাকায়। আছে না নাই? জোরে বলেন। 50 বছর বয়স, বয়স 50, এখনো যদি নতুন একটা বউ দেখে দেখতে সুন্দর, তাহলে 5 মিনিট ভৈরা চোখ কলজা ঠান্ডা করে দেখে নাই? বয়স হয়ে গেছে, ক্যারেক্টার খারাপ, নজর খারাপ, চরিত্র খারাপ, জিনা করে। নবী বললেন, এই লোকের সঙ্গে আল্লাহ কথা বলবে না, তাকাবে না, পাক করবে না। এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত পাবে না, দেবে না। 2, মালিকুন কাযযাব, এটা একটু সময় লাগবে। মালিকুন কাযযাব মানে হলো মিথ্যাবাদী নেতা। আচ্ছা, নেতা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? আপনারা বলেন। আল্লাহু আকবার। আমি চিনি না যে কে তৃণমূল, কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, আমি কে মেম্বার, কে প্রধান, কেউ চিনি না। আপনারাই বলেন, খালি আপনারা বলেন, আমি এখানকার কথা বলছি না। এখন বর্তমানের নেতারা সত্য বেশি বলে না মিথ্যা বেশি বলে? বলে। আল্লাহ, এটা কোন থানা? রতুয়া। রতুয়া তো, রতুয়া। আপনাদের মালদাতে আর একটা থানা আছে, নাম বলে দিচ্ছি, কিন্তু গ্রামের নাম বলবো না। না না, ওটা না, ওটা হলো চাঁচল থানা। কোন থানা বললাম? চাঁচল থানা। বেশ কয়েক বছর হয়ে গেছে ঘটনাটা। আমাকে জিজ্ঞাসা করবেন না যে গ্রামের নামটা বলেন, আমি বলবো না, সমস্যা তৈরি হবে। আমি, আমার আগের গাড়িটা ছিল বুঝলেন, তো যাচ্ছি জালসাতে, বাগানের ভিতর দিয়ে রাস্তা, আমের বাগান, তো বেশ রাস্তা খুব সুন্দর রাস্তা, চকচকা রাস্তা। এরপরে ধানের জমির মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর চকচকা রাস্তা, একদম দারুণ রাস্তা। যেতে যেতে হঠাৎ করে এক জায়গাতে 2টা অথবা 3টা বাড়ি হবে, আমার অত ভালো করে দেখা হয়নি, 2-3টা বাড়ি। রাস্তা এত খারাপ, এত খারাপ, মারুতি সেলেরিও ছিল আর আগে আমার, তলা ঠেকে যেছে, এত রাস্তা খারাপ। আচ্ছা ভাই, তখন প্রশ্ন জাগবে না যে মাঠের রাস্তা ভালো, বাগানের রাস্তা ভালো, আর এই বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? প্রশ্ন জাগবে কি জাগবে না বলেন? তো গাড়ি তো খুব স্লো পার হচ্ছে, সন্ধ্যার টাইম, কাজটা নামালো। এই ভাই, এই শোনেন তো ভাই, আমাকে দেখে ও চিনে নিয়েছে, বলেছে জালসে যাবেন? বলে হ্যাঁ। আচ্ছা, এই রাস্তাটা বাগানেও সুন্দর, মাঠেও ভালো, এই আপনাদের বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? তখন ওই যে মুনি সাহেব, আপনি তো বক্তা মানুষ, আপনাকে বললে আবার জালসাতে বলে দিবেন, এক জ্বালা। তো শোনেন, এখন যে আমাদের প্রধান হয়েছে, ওকে সবাই ভোট দিয়েছে, ভোট সব রাস্তায় করেছে, আর এই 3টা বাড়ির লোক ওর বিরুদ্ধে ছিল, ওদের ভোট দেয়নি, ওই জন্য ওদের সামনে রাস্তায় করেনি।
বলেন এই মানুষ না অমানুষ? আপনি বলেন। আল্লাহর নবী বললেন এইরকম নেতা যে পয়েন্টে পয়েন্টে মিথ্যা কথা বলে আছে না নাই? জোরে বলে। আমি বলছি না যে ভূত নিতে আছে, এটা আমি বলছি না, কিন্তু আছে। নবী বললেন মালিকুন কাযযাব। আমার বক্তব্য এগুলো নয়, আমার বক্তব্য অহংকার। 3 নাম্বার নবী বললেন, এটা আমার বক্তব্য। ভাই আপনারা মনোযোগ আছে তো? 3 নাম্বার নবী বললেন অহংকারী গরিব। গরিব মানুষ অহংকার করে। ওই যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, উনি এটা বলেছিলেন না যে রিকশাওয়ালা তুমি কেন রুই মাছ কিনতে গেলে? বুঝতে গেছেন ভিডিওটা আপনারা? এটাই হাদিস, এটাই। তো তুমি গরিব মানুষ, বাজারে সবচেয়ে বড় মাছ তুমি কিনে অহংকার করছো, তোমার সঙ্গে আল্লাহ কথা বলবে না, তুমি জাহান্নাম যাবে। আর তোমার বাপ রিকশা চালায় আর তুমি তোমার বাপকে বলছো আব্বা মাস্টারের একটা 5,000 টাকা দামি ব্লেজার পরে আমাকেও দাও। এটা হলো পাল্লা দেওয়া, এটা হলো অহংকার। এটা কি অহংকার? নবী বললেন অহংকারী গরিব, আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। এজন্য গরিব পৃথিবীতে বড় লোকের সঙ্গে পাল্লা দিতে গিয়ে অহংকার করো না। তোমার ভাই চাকরি করে, তার বাড়িতে সোফা সেট আছে, গোদরেজ আছে, আলমারি আছে, তুমি গরিব মানুষ, তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে তুমি ঋণদার করলে আর অহংকার দেখাতে গেলে, আল্লাহর নবী বলছেন অহংকারী গরিব, ওর সঙ্গে আল্লাহ কথা বলবে না, আল্লাহ জাহান্নাম দেবে। এই জন্য অহংকার করা চলবে না, যাবে না। হে আমার মা, আল্লাহ কত ঘৃণা করে। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কি অবস্থা, খালি দেখেন। আমি পায়ের উপরে পা তুলি না, এটা বিয়াদবি মনে হয় আমার, কিন্তু বুঝাবার জন্য তুললাম, একটু মাফ করবেন। পিপিরার সমান সমান মানুষ হবে বলিনি? বলেছি তো। এবার কিয়ামতের দিন মাটিগুলো তামার মতন গরম হবে, এত গরম সূর্যের তাপে। পিপিরা সমান সমান মানুষ আল্লাহ বানাবেন, আর তাদেরকে ওই তামার মতন গরম মাটিতে ছিটিয়ে দেবেন। ওরা পিঁপড়ার মতন দৌড়াদৌড়ি করবে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, ওই মানুষগুলো ওই পিঁপড়ার উপর দিয়ে পা দিয়ে কচলাবে। পিঁপড়ার সমান সমান কারা? যারা এই দুনিয়াতে অহংকার করেছিল, ওদেরকে অন্য মানুষদের পায়ের তলে আল্লাহ ফেলবে। পিঁপড়া মনে করে হাসুরবাসীরা তাদের উপরে পা দিয়ে কুচলাবে, পা দিয়ে হেঁটে হেঁটে যাবে। এরকম লাঞ্ছনা, এরকম বেজ্জতি, এরকম অপমান আল্লাহ শুধু অহংকারীদেরকে করবে, অন্য কাউকে এভাবে অপমান করবে না। তাহলে দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ অহংকার থাকলে বিনয়ী হন, বড়কেও শ্রদ্ধা করেন, ছোটকে স্নেহ করেন, তাহলে আপনার সম্মান দুনিয়াতে আল্লাহ বাড়াবে না? রাবি সালমাত ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান, শান, আব্রু, ইজ্জতে আল্লাহ বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ দেখবেন। একটা লোক শামসি গেছে, শামসি এই গ্রামের দুটা লোক গেছে। কোথায় গেছে বললাম? শামসিতে। ওই যে বদরুদ্দোজা মাওলানা সাহেব গেল না নাদবি সাহেব, এবার নাদবি সাহেবের বাড়ি মনে করেন চিনে না, শামসি বাড়ি চিনে না। দুটো লোক গেছে ওখানে ডেট আনার জন্য, তো ওর বাড়ি যেতে হবে। তো দুটো ছেলেকে দেখেছে, বলছে এই বদরুদ্দোজা সাহেব না বাড়ি কোনটা রে? যা লোকটা ফের বে বলছে, বা যা দেখে লাগা, যা দেখে লাগা, যা বলবে না, বে বলছে বা
যা দেখে লেগে যা। আর আপনি যদি যে বলেন হাজি না না হাজি বাপু নাতি সাহেব বাড়ি কোনটা, নাতি সাহেব বাড়ি যাবে, এই ডান দিকে যাও বাঁ দিকে যাও, হাত ধরলে চলবে। তাহলে ছোটকে সম্মান করলে তোমাকে শ্রদ্ধা করবে, ঠিক কিনা জোরে বলেন? এরা হ্যাঁ না বলে না গো? এই দুনিয়াতে বিনয়ী হও, তুমি ছোটকে স্নেহ করো, ছোট তোমাকে শ্রদ্ধা করবে, করবেই করবে না বলেন? করবে। রাবি বললেন কেউ যদি আল্লাহর জমিনে দিনের জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান শান আবরু ইজ্জত বাড়িয়ে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি এই দুনিয়াতে অহংকার করে, মালের অহংকার, তাকাব্বুরি, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন, অপমানিত করবেন। হাজারো প্রমাণ আপনাকে দেখাবো, হাজারো প্রমাণ। আমি রাজনীতির কথা ঢুকতে চাইছি না, কিন্তু একটু টাচ দিব। বর্তমান ভারতবর্ষ কন্ট্রোল করছে কোন পার্টি? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমি তার পক্ষে বিপক্ষে আমি বলছি না, আমি রাজনীতির লোক নই। তারা আমার দেশে আসামে এনআরসি করেছে, এখন হচ্ছে SR আসামে, আর এখানে হচ্ছে SIR। আমাদের আসামে আই কেটে দিয়েছে, কেন? আমাদের যে এনআরসি আছে। তো আমাদের দেশে এনআরসি করলো, বলেছিল ইহা পে ঘুসপিটিয়া বাংলাদেশি হ্যায়, এটা স্লোগান ছিল। আছে না নাই? এখন আছে না নাই বলেন? এরা বলে না নাই, এখন এই স্লোগান দেয়। আর কিছু কিছু নেতা আছে লুঙ্গিওয়ালা লোক দেখলেই মনে করে বাংলাদেশের মাল, ঠিক না? না যেটা বলেন, লুঙ্গি দেখলেই ভাবে বাংলাদেশ। আজীব দুনিয়া রে বাবা। অথচ ওর বাপ লুঙ্গি পড়ে, ওর দাদু লুঙ্গি পড়েছে, ওর হোস নাই। আমি যেটা বলছিলাম, ওরা বলেছিল এনআরসি করে মুসলমানকে বাংলাদেশে তাড়াবো। আচ্ছা আপনারা বলেন তো, মুসলমান বাংলাদেশে তাড়তে পেরেছে? জোরে বলেন না গো। না, 19 লাখ লোক নাগরিকত্ব পায় নাই আসামে। কত লোক? সবাই বলুন। 19 লাখ লোক। 19 লাখের মধ্যে আমাদেরকে তো তাড়বে বলেছিল মুসলমান, আমরা বাদ গেছি মাত্র 4 লাখ। কত? 19 থেকে 4 গেলে কত থাকলো ভাই? 15। ইহুদি, খ্রিস্টান, বড়ো জাতি, কাছারি, ছোট বড়, এরা 3 লাখ। তাহলে 19 থেকে 4 আমরা আর ওরা 3, তাহলে কত থাকলো ভাই? 12। বলেন কত? 12। তাহলে আমাদেরকে বাংলাদেশে তাড়াবার জন্য এনআরসি করলো, আমরা বাদ গেলাম 4 লাখ, আর ওরা বাদ গেল 12 লাখ। বলুন নারায়ে তাকবীর। কেন বলুন তো? অহংকারের মার। যেখানে অহংকার বেশি, আল্লাহ ওখানে থাপাত করে আছাড় মারবে। এরাতে চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, আল্লাহ দেয়নি। এই জন্য মুসলমান, সহিহ বুখারীর হাদিসের সঙ্গে একটা ইতিহাস আপনাকে তুলে ধরতে চাই, একটু নজর করেন। এই কথাটা শুনেন, আমাকে দিতে হবে না, এই কথাটা শুনেন। একটা লোক চুল আঁচড়াচ্ছিল, খুব সুন্দর করে চুল আঁচড়াচ্ছিল, আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সুন্দর জামা এরকম টানতে টানতে রাস্তায় হাঁটছিল। যেতে যেতে অহংকার করে চুল আঁচড়িয়েছিল, জামা পড়েছিল। এই মাটির বরদাস্ত হয়নি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওই মানুষকে আল্লাহ জিন্দা মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই লোকটা মাটির তলে ঢুকতেই থাকবে। ভাই, এখন সবচেয়ে বেশি স্টাইল হয় কি দিয়ে বলেন তো? চুল দিয়ে। হ্যাঁ না বলেন? আর ঠিক বললাম না? এদের যুবক ছেলেগুলো যারা আছে জিজ্ঞাসা করেন। আমি দেখেছি, আমি 3 টাকাতে চুল কেটেছি, 3 টাকাতে। আপনারা সবচেয়ে কম রেট কত কেটেছেন বলেন দেখি? 2 টাকাতে কেটেছেন না? 3 টাকাতে আমি বীরভূমে কেটেছি, বীরভূমে। ওখানকার আমি ছাত্র ছিলাম। ফ্রিতেও ওটা আলাদা, ফ্রিতে তো আলাদা রে বাবা। ফ্রিতে এখন যদি আপনার খালু কেটে দিতে, ওটাকে হিসাব করলে হবে? ওটা আলাদা হয়ে গেল। বেতন মূল্য কত টাকা ছিল ওটা আমি জানতে চেয়েছি। দেখেন দেখেন দেখেন, আরো ছিল বছরে একবার লাউয়া আসতো, 5 কেজি চাল 10 কেজি ধান দিয়ে দিলে 1 বছর ফ্রি। ছিল কি ছিল না বলেন? এরা হ্যাঁ না বলে না? ছিল না আগে? আর এখন বলেন, এখন এই কথা বলে না। চুল কাটা কত নাই? 50 টাকা। সব দোকানে পাওয়া যায়? চিন না,
শোনেন, আমি আমার ভাইকে নিয়ে, আমার ভাই আমাকে নিয়ে গেছে, মেজো দাদা নিয়ে গেছে, চল চুল কাটবি, সময় পাই না, অনেকদিন হয়ে গেল কথাটা। তো আমি কিছু এত চুল কাটার দোকান আছে, তোর এগুলো পছন্দ হয় না? আরে ভালো দোকানে চাবো, চনা পালসারে করে নিয়ে গেছে। আল্লাহ আকবার, দোকান তল দিকে তাকাইলে আকাশ দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন? বিশাল ব্যাপার। আর সব মেয়ে ছেলে বসে আছে ভিতরে, আর মাথাতে শ্যাম্পু দিচ্ছে আর হাওয়া মারছে। তা আমি চলে গেছি, মুলবি সাহেব জুব্বা পড়ার লোক, দেখছে এখানে এসো মৌলী সাহেব, হুজুর এদিকে আসে। আমার মাথায় শ্যাম্পু টেম্পু করে দিয়ে এরকম ফ্যানের হাওয়া টাওয়া মেরে চুলকে শুকিয়ে দিল। একটা মেশিন দিয়ে বেটি ছেলেতে চুল কাটছে, বেটি ছেলেতে। এইটি ওরা আবার কোন নেপালি টেপালি আছে, এই দিক দিয়ে ক্রিম পালিশ করে 4টাখানি চুল কেটে দিয়েছে। তখন আমি বললাম, তো এমনি তো 40 টাকা করে লাই, আর আল্লাহ তাহলে 50 টাকা লিবে আর কি। এটা আমার বিশ্বাস যে পানি দিয়ে ধুইলো মাথাটা, শ্যাম্পু টেম্পু করলো, একটু তো চুল কেটেছে পোকা দিয়ে, এমনি 40 টাকা লাই, এরা 50 টাকা নেবে। তার আমার মেজদাকে বললাম যে দাদা কত লাগবে? কইছে 1200। কত লাগবে? তোবা তোবা তোবা, আগে বলতি সালা কুদুল দিয়ে কেটে নিতাম বাড়িতে। তাও আবার লাইন দিয়ে কাটতে হয়, ঠিক বুঝি না জোরে বলেন? তাও আবার লাইনে দাঁড়াতে হবে। রোজা ঈদের সময় তো সারা রাত চলছে। কেন? কারণ মানুষ এখন মাথার চুলকে নিয়ে খুব অহংকার করে, ঠিক বলছেন না জোরে বলেন? খালি ঘন ঘন খালি এরম করছে, খালি এরম করছে, কি আছে? কিছু নেই, খালি আল্লাহ হাদিসের কথা। আর এখন কিছু কিছু ছেলে পেলের চুল কাটা দেখলে তো আরো খারাপ, মাথা খারাপ হয়ে যাবে। এগুলোতে দেখবেন নাই। আর মাঝখানে আছে, দেখতে কেমন লাগে সত্য করে বলেন? ওই যে পায়খানা সাফ করা ব্রাশ দেখেছেন, উপরে এরকম খাড়া খাড়া আছে না, সেম এরকম লাগে, ঠিক বলছেন না যেটা বলে, সেম এরকম লাগে। মানুষ এখন চুল কিনে অহংকার করে। রাতে হাদিস, বিশ্বনবী বললেন, এটা লোক চুলকে আঁচড়াচ্ছিল, সীতা করছিল অহংকার করে, আর ঘন ঘন খালি জামা এরকম করছে, খালি এরকম করছে। আল্লাহর নবী বলেন, মাটির পছন্দ হয়নি, অহংকার করে চুল আঁচড়িয়েছিল, অহংকার করে জামা পড়েছিল, এর কারণে এই মাটি তাকে দাবিয়ে দিয়েছে, ঢুকিয়ে নিয়েছে। ইমাম বুখারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত এই মানুষটা মাটির তলে ঢুকবে। তাহলে মাটি অহংকারকারীকে বরদাস্ত করতে পারে না। এবার ইতিহাসটা শোনেন, পৃথিবীতে কত বড় লোক, বিল গেটসের নাম শুনেছেন, মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন, এখন বড় বড় যারা আপনার কিনা মাস জোকারবার, বড় বড় অ্যামাজনের মালিক যারা, বড় 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 লোকদের নাম আপনারা শুনেছেন। ইতিহাস বললেন, এই পৃথিবীতে সবচেয়ে ধনী লোক একজন ছিল, তিনি ছিলেন কারুন। কারুন নামে একটা লোক পৃথিবীতে ছিল। ওরে আমার মা, এত বড় লোক, এত ক্ষমতা, এত পয়সা, সিন্ধুকের চাবি বহন করার জন্য কয়েকজন কর্মচারী তার ছিল। এত বড় লোক, এত মাল, এত সম্পদ ছিল। এই দুনিয়াতে কারুন অহংকার করেছিল, এই পৃথিবীতে কারুন অহংকার করেছিল। আজকের পৃথিবীতে কারুনের নাম আছে বটে, কিন্তু কারুনের কোন চিহ্ন পৃথিবীতে নাই। আল্লাহ কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। কারুনকে এবং তার মালকে মাটির তলে দাবিয়ে দিয়েছে। মুহাদ্দিসগণ বলেন, কিয়ামত পর্যন্ত কারণ এইভাবে মাটির তলে ঢুকতেই থাকবে, এইভাবে মাটির তলে যেতেই থাকবে। কারণকে আল্লাহ ধ্বংস করেছে অহংকার করার কারণে। এজন্য মুসলমান, এই দুনিয়ার বুকে তুমি অহংকার করো না, নচেতে জান্নাত পাবে না, পাবে না।
পাবে না। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না সারি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর চুগল করে করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়। আলাম ঠিকাদার, বাবার নাম হচ্ছে ইমাজউদ্দিন সাহেব, 25,000 টাকা দিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলম ঠিকাদার বাবা ইমাজউদ্দিন সাহেব, তিনি তার ছেলে আলম, তিনি দিয়েছেন 25,000 টাকা মসজিদের জন্য। আমি দোয়া করি আল্লাহ যেন তার কামায়া আরো বরকত দেয়, বলুন আমিন। আল্লাহ তার নেক উদ্দেশ্যের জন্য পূরণ করেন, বলুন আমিন। ভাই আর কিছুক্ষণ বলি, বলেন, বলে দেন না, ডিস্টার্ব করিয়েন না, তাইলে একটু বলি। তাহলে অহংকার, আমি আপনাদেরকে এবার যে কথাটা বলতে চাই আপনি আরো অবাক হবেন। জান্নাত জাহান্নাম ঝগড়া করে, এটা শুনেছেন কোনোদিন? হ্যাঁ জি, হ্যাঁ না বলেন। শুনেছেন কি? তর্ক করে, জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝগড়া করে, এরকম শুনেছেন কোনোদিন? শুনেছেন, মাশাআল্লাহ। মেয়েতে মেয়েতে ঝগড়া করে, দেখেছেন কেউ? খুব সুন্দর লাগে না? হ্যাঁ বলছে খুব মজা লাগে, চুলের মুঠি ধরে কি ঝগড়া। তো দেখেন, শুধু জান্নাত জাহান্নাম ঝগড়া করে না, ফেরেশতাতেও ঝগড়া হয়। আপনি বলছেন তাহলে আমরাই ভালো নাকি? আপনি খালি ভাবছেন যে মানুষই ঝগড়া করে, না, ফেরেশতারাও ঝগড়া করে, জান্নাত জাহান্নাম তর্ক করে, ঝগড়া করে। দেখেন আপনাকে দেখাই, আপনারা যেটি মানুষ আছেন আপনাদের বলে আমি বলছি, বাস এটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে মেরে ফেলেছিল। একটু মুখ খুলবেন, কত লোককে? 99 জনকে। 99 জন মানুষকে মারার করার পর এই লোকটা খালি ধাকাম ধাকাম করছে, আরে আমি কি জান্নাত পাবো না? আমার কি ক্ষমা নাই? এই লোকটা ফতোয়া জিজ্ঞাসা করছে একটা মুন্সিকে। কাকে জিজ্ঞাসা করছে? মুন্সি, কিন্তু মুলবি লয়। মুন্সি বুঝেন তো? ওই বীরির মুন্সি লয়, আবার ওই যে মুন্সি আজান দিতে পারে, কোরআন পড়তে পারে, ওই মুন্সি। এই লোকটা 99 জন মানুষ মার্ডার করে মুন্সির কাছে যেয়ে বলছে, ভাই 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 ভাই, ও ভাইয়া কি হয়েছে, কি হয়েছে? বলছে আমি 99 জন মানুষকে মার্ডার করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে। মুন্সির মিজাজ গেছে খারাপ। 99 জন মানুষকে মার্ডার করে তুমি আবার তওবা খুঁজো, ফাইজলাম করছো নাকি? লা ক্ষমা হবে না। তখনই বলছে হায় আফসোস, 99 জনকে মার্ডার করে যদি ক্ষমা নাই হয়, 100 জন হয়তো বাকি আছে কটা? তো লোকটা বলছে মিয়া মুন্সি তুমি রেডি হয়ে যাও, যে রেডি হয়ে যাও, বলছে রেডি হও, এটা হাদিস। তালোয়ার নিয়েছ, প্যাটে ঢুকিয়ে দিয়েছে, কটা হলো? এটা ফুল সেঞ্চুরি করে দিয়েছ, একদম 100টা লোক মারা। ভাই এত ক্যাচার ম্যাচার করছেন কেন? এটা মুখটা বন্ধ করেন ভাই। 100টা লোককে মার্ডার করার পর লোকটার ভিতরে ধাকাম ধাকাম করছে, তওবা হবে কি হবে না, মাফ হবে কি হবে না। এখানকার লোক, রহিমারির লোক বলছে দেখো ভাই তোমরা এক কাজ করো, ওই লোকটাকে বলছে যে ভাদু মাদ্রাসা চলে যাও, বড় বড় আলেম আছে, ওরা তোমাকে জিজ্ঞাসা ফতোয়া দিবে। এ রুহিমারি দিকে ভাদু যাচ্ছে, মনে করলেন 15 কিলোমিটার। কত কিলোমিটার? 15 কিলোমিটার। এবার যেতে 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 5 কিলোমিটার যে লোকটা মারা গেল, তাহলে বাকি আছে কতটা? আরো যখন মারা যাচ্ছে আর হায়াত নাই, তার বুকটা ভাদুর দিকে উঁচু করেছিল। এবার জান্নাতের ফেরেশতা এসছে,
চল জান্নাতে যাবি। জাহান্নামের ফেরেশতা বলছে দেখেছিস লাঠি, জান্নাত লিবি মানে? লোকটা 100টা লোক মার্ডার করেছে, ওকে জাহান্নাম দিব? হ্যাঁ, তুই জাহান্নাম দিব বললেই হবে নাকি? আমি একে জান্নাত দিব। লোকটা তওবা খুঁজছিল, বলছে না তওবা করেনি, ও 100টা লোক মার্ডার করেছে, আমি জাহান্নাম দিব। তাহলে ঝামেলা। কি বলছেন, হলো কি হলো না? কার সঙ্গে হলো? আপনার সঙ্গে না আমার সঙ্গে? ফেরেশতাতে ঝামেলা। ও বলছে আমি জান্নাত দিব, ও বলছে না আমি জাহান্নাম দিব। বেশ ভালো ঝামেলা। তার আল্লাহ তখন বলছে এই এই থাম, আমি আহকামুল হাকিমিন বিচার করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে রুহিমারি থেকে ভাদু 15 কিলোমিটার। লোকটা কত দূর হেঁটেছে দেখো তো, বেশি হেঁটেছে, একটু বাকি আছে, লোকটাকে মাপ। আর একটু হেঁটেছে, বেশি বাকি আছে, লোকটাকে জাহান্নাম। আল্লাহ মাপতে লাগিয়ে দিয়ে বলছেন ওই গ্রামকে, কোন গ্রামকে? ভাদুকে, তাকাররাবিন, তুমি আগিয়ে এসো। বাকি আছে কতটা বলেছিলাম, কিন্তু গ্রাম যদি আগিয়ে আসে তাহলে আর 10 কিলোমিটার থাকবে। আর রুহিমারিকে বলছে তাবাতু, তুমি একটু পিছিয়ে যাও। তাহলে এই গ্রাম পিছিয়ে গেল, ওটা আগিয়ে গেল, তাহলে এখন উল্টা হয়ে যাবে। যে 10 কিলোমিটার হেঁটেছে, 5 কিলোমিটার বাকি আছে, এটা উল্টা হবে কি হবে না? আল্লাহ তখন বলছে যা যা যা, এই লোকটাকে মাফ করে দিলাম, ফাগাফার লাহু, এই লোককে জাহান্নাম যেতে হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাইলাম, তাহলে ফেরেশতারাও তর্ক করে। এবার জান্নাত জাহান্নাম। জাহান্নাম বলছে আমি একে জাহান্নাম দিব, জাহান্নাম বলছে আমি একে জাহান্নাম দিব, জান্নাত বলছে না আমি জান্নাত দিব। আবার সেই তর্ক, জান্নাত জাহান্নাম। এবার আল্লাহ বলছেন এই 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 থাম, এই জান্নাত থাম, জান্নাত একটা সৃষ্টি, জাহান্নাম একটা সৃষ্টি, এই থাম থাম থাম। আল্লাহ এবার জাহান্নামকে বলছে জাহান্নাম বল, তোর কি দাবি আছে রে, তোর কি চাওয়ার আছে তুই বল। এবার জাহান্নাম দুটি জিনিস চাই, এক আল্লাহ জালেম গুলোকে আমি আল্লাহ জাহান্নাম দিব, আমার কাছে তুমি দাও। জালেম মানে গরিবকে জুলুম করেছিল, ক্ষমতার জোরে গরিবের জমি দখল করেছিল, এতিমের জমিনকে দখল করেছিল। জাহান্নাম বলছে আল্লাহ জালেম গুলোকে আমার জন্য বরাদ্দ করো, আমি জালেমকে জাহান্নামে পিছিয়ে দেব। আল্লাহ বলছে মঞ্জুর করলাম, কবুল করলাম। একবার মুখ খুলেন, তাহলে জালেম কোথায় থাকবে বলেন? জাহান্নাম। এবার জাহান্নাম বলবে আল্লাহ অহংকারকারীরা আমি জাহান্নাম চাই, ওদেরকে উপযুক্ত প্রতিফলন দিব, উপযুক্ত শাস্তি দেব। আল্লাহ আল্লাহ অহংকারকারীকে জাহান্নামের জন্য কবুল করো। আল্লাহ তখন জাহান্নামকে ডেকে ডেকে বলবে জাহান্নাম আমি আল্লাহ দাবি পূরণ করেছি রে, যত অহংকারকারী থাকবে ওরা সবাই জাহান্নাম যাবে, তুমি তাদেরকে উপযুক্ত প্রতিফলন দেবে, তুমি তাদেরকে আযাব দেবে, তুমি তাদেরকে শাস্তি দেবে। এজন্য মুসলমান যে অহংকার করেছিল ওকে জাহান্নাম যেতেই হবে। আল্লাহ তাকে জাহান্নাম বলেছে, আল্লাহ তাকে জাহান্নামের জন্য কবুল করেছে। জাহান্নাম থেকে অহংকারকারী বাঁচতে পারবে না, পারবে না। একটা হাদিসের কথা বলতে গিয়ে একটা আয়াত বলবো। মারা বদরুদ্দোজা সাহেব বক্তব্যটা রাখছিলেন, আমি একটু একটু করে শুনেছি, বেশি শুনতে পাইনি, ঘুমিয়ে গেছিলাম। আল্লাহর দুনিয়াতে, অর্থাৎ এভাবে না বলে আমি সহজ করে বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। পাপের সিলসিলায় সর্বপ্রথম পাপ কি আপনারা বলেন, মুলবিরা বলবেন না, আপনারা বলেন সর্বপ্রথম পাপ কি? কিছু তো বলেন ভাই। আল্লাহ, কিছুই নাই, কিছু বলেন যে এটা পাপ, এটা পাপ। সব প্রথম কোনটা পাপ শুরু হয়েছিল বলেন দেখি? কেউ বলছেন না। এরা ভাবছে যে বলে কি বিপদ ঘটাবো নাকি, জানি না, চুপ থাকা ভালো নাকি? এটা চালাক, বাঙালি খুব চালাক। জি, যার যেটা মনে আসবে সেটাই বলতে পারেন, অপশন দিলে বলতে হয়, কিছু শিক্ষা হবে, ভুলটা মানুষের জানা হবে।
সব প্রথম পাপ হলো অহংকার। এতক্ষণ থেকে অহংকার বক্তব্য রয়েছে, এটাই বলতে পারছেন না জি ভাই? অহংকার দিনমান তো এটাই চলছে না জি বাবা? মাশাআল্লাহ, খুব ভালো মনে রাখছি। যে বলে দলিল সূরা বাকারা, এদিকে দেখেন, সূরা নম্বর 2 পারা নম্বর 1 8 নম্বর পৃষ্ঠাতে আছে। কি আছে? আল্লাহ বললেন ওয়াইদ কুল্লা লিল মালাইকা, 5 মিনিট টাইম বসেন, কেউ উঠবেন না। আপনার বিরক্ত লাগবে তা উঠবেন না, ইনশাআল্লাহ বলেন তো। ইনশাআল্লাহ উঠবেন না, কষ্ট লাগবে তা উঠবেন না। দেখেন 1:45 বাজে জি, আধা ঘন্টা বসেন আপনারা, ঠিক আছে তো? ঠিক আছে, আধা ঘন্টা বসলেই হবে। ইনশাআল্লাহ বলেন তো দেখি, একবার সবাই বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। জি, তাহলে আপনাকে আর গুজুর গুজুর করে বলবো না। যারা দাঁড়িয়েছেন আপনারা দাঁড়িয়েই থাকেন, তো ভালো আছেন। দাঁড়িয়েছেন, হাওয়া বাতাস ঢুকছে না, ঘুমার লাগছে। বসে যান। এরকম লোক দাঁড়িয়ে না থাকলে হয়? জি, এরা ঘিরে রেখেছে আমাদেরকে। তারিকুল ঠিকাদার 15,000 টাকা দিয়েছে। আচ্ছা, তারিকুল ঠিকাদার 15,000 টাকা দিয়েছে। তাহলে দেখেন, আল্লাহ বললেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। সময় নেই, আমার দিকে দেখেন। আহারে বাপজির কত দয়া জি, মেয়ে লোক সব পালিয়ে গেল, আমরা কেউ দেখতে পান না জি। যেমন ভলেন্টিয়ার কারা আছে দেখেন তো, যান একটু দেখেন। বাজিকে 1 নাম্বার ভলেন্টিয়ার রাখা গেছে। আচ্ছা, আমি ও বাজি 1 নাম্বার আছে, ওই লিগে তো ডিউটি করছে জি। জি, আল্লাহ। তা আল্লাহ বললেন হে ফেরেশতারা তোমরা সাজদা করো। ওই ফেরেশতাদের মজা ইবলিস ছিল। ইবলিস একজন, ফেরেশতারা অনেকজন। তো সবাই সাজদা করলো, ইবলিস সাজদা করলো না। কাকে করলো না বলেন তো? আদমকে। তো ইবলিসকে বলছে এই তুই সাজদা করলি না কেন? বলছে হ্যাঁ, আমি মাটির মানুষকে সাজদা করবো, এটা দেখে মনে হয়েছে। এটা হলো অহংকার। এটা কি বলেন তো? কথা বলে না, এটাই অহংকার। আমি মাটির আদমকে সাজদা করব, আমি করব না। এটার নাম কিয়ামত পর্যন্ত যত মানুষ অহংকার করবে তার কিছু পাপ ইবলিসের আমল নামাই চাপানো হবে। পাপের সিরিয়ালে সর্বপ্রথম পাপ করেছিল অহংকার। এই অহংকার করেছিল ইবলিস। এর উত্তরাধিকারী যারা অহংকার করবে ইবলিসের সঙ্গে জাহান্নাম যাবে, জান্নাত পাবে না। আল্লাহর নবী এবার বলেন হে দুনিয়ার লোক, এই হাদিসটা শুনেন। আপনাদের মসজিদের জালসা, আমি আধা ঘন্টা টাইম চাইলাম, কেউ উঠবেন না আমার মায়েরা ভাইয়েরা। নবী এবার শেষ পয়েন্টে যুবকদের জন্য রেখেছিলাম। যুবকেরা শোনো, নবী বলেন যে যুবকেরা, যে পুরুষেরা পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, পায়জামা টাকনুর নিচে পড়ে, অহংকার করে কাপড় ঝুলিয়ে ঝুলিয়ে যারা পরে, ওই পুরুষদের দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ ওদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। ওরা বিনা হিসেবে জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর শোনো, নবীজি বললেন যে পুরুষেরা পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা, জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, ইমাম বুখারী তিনি বলেন যে জায়গাটুকু টাকনুর নিচে থাকবে ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে পুড়বে। এজন্য মুসলমান যুবকেরা, তোমাদের পায়জামা, তোমাদের ফুল প্যান্ট, তোমাদের জিন্সের প্যান্ট টাকনুর উপরে পরো। অহংকার করে যদি টাকনুর নিচে ঝুলিয়ে পড়ো, বিনা বিচারে আল্লাহ জাহান্নাম দেবে। অহংকার করে জামা কাপড় পরবে না। কেমন হবেন, কেমন হবেন, কেমন করবেন, এই কথাটা শুনেন। আমার মা, আপনাদের পা ধরে বলি, যুবকদের হাত ধরে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে মসজিদে কাঁপতে কাঁপতে মসজিদে গেছিলেন। কদিনের না খাওয়া বলেন? 3 দিন। ওমরের পেটে ক্ষুধার জ্বালা, কাঁপতে কাঁপতে মসজিদে গেলেন। কেউ যদি বলে ওমর মসজিদে কেন, বলবো খিদার জ্বালা, বড় জ্বালা। ভূতনিতে বন্যা হয়, মোবাইলে দেখেছি, শুনেছি। খিদার জ্বালা তখন বোঝা যায়। ওমর 3 দিন খেতে পায়নি, মসজিদে গেছেন। এরপরে আবু বকর মসজিদে এলেন। ওমর
তুমি মসজিদে কেন? ওমর লাফিয়ে উঠে বলছে, ভাই আবু বকর, খিদার জ্বালা, পেটের জ্বালা। ইসলামের শুরু। ওমর বলছেন, আবু বকর আপনি কেন? আবু বকর বলছেন, তুমি যে কারণে মসজিদে এসেছো আমিও একই কারণে মসজিদে এসেছি, খিদার জ্বালা, পেটের জ্বালা, খিদার যন্ত্রণা। বলুন একবার সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে এলেন, দুইজনকে মসজিদে দেখে অবাক, এই টাইমে মসজিদে কেন? তখন বলছে, হুজুর পেটের জ্বালা, খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে এলাম। কেউ যদি বলে কেন মসজিদে, বলবো খিদার জন্য, তারা যদি কিছু খেতে দেয় এই আশায় আল্লাহর মেহমান হয়ে গেছি। নবীজিকে বললেন, আপনি কেন এসেছেন? এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ রসুল পেটের জামা এরকম উঁচু করে ধরেছেন, পেটে পাঁধর বাঁধা আছে, তিনিও ক্ষুধার্ত, খিদার জ্বালা, পেটে ভোগের কারণে পাথর বেঁধে রেখেছে। নবীজি কাঁদতে কাঁদতে বললেন, চলো 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 চলো। বড়লোক সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলো। তখন পর্দা ছিল না, বিধান ছিল না। আমার মা পা ধরে বলি কথাটা খালি শুনে যান, বাস জীবন কাফি। তিনি গেলেন, নবী গেলেন, আবু বকর ওমর গেলেন। আসলামা বাড়িতে নাই, তার স্ত্রী বাড়িতে আছে। এই তোমার স্বামী কোথা? হুজুর খেজুরের বাগানে পানি আনতে গেছে কুয়াতে, এক্ষুনি আসবে। আরে খুশিতে আত্মহারা, এত দামি লোক পৃথিবীতে কারো বাড়িতে একসঙ্গে যাবে না। নবী, আবু বকর, ওমর, তিনজন। এবার এলেন আবু আইয়ুব আনসারী, নবীকে দেখলেন, ওমর আবু বকরকে দেখে খুশি হয়ে গেলেন। চাক্কু নিয়ে খেজুরের বাগানে গেলেন, পাকা, কাঁচা, দাসা, 3 রকম খেজুর নিয়ে এলেন। নবীজি খাচ্ছেন আর বলছেন, আবু আইয়ুব পাকা এনেছ, কাঁচা কেন? বলে, হুজুর যদি কাঁচা খেতে ভালোবাসেন তাই কাঁচা। দাসা কেন আনলেন? দাসা খেতে যদি ভালোবাসেন তাই দাসা আনলাম। এর জন্য 3 রকম খেজুর আনলাম। নবীজি একটা যখন আসলামা ছাগল জবাই করলেন, নবী বললেন, বেশি বড় জবাই করিও না, আমরা এখনই চলে যাব। একটা ছাগলের বাচ্চা জবাই করা হলো। নবীজি কিছু মাংস নিলেন, রুটি নিয়ে বললেন, যাও এগুলো আমার মেয়ে ফাতেমার বাড়িতে পৌঁছে দাও। এই উমর 1 দিন 2 দিন 3 দিন খাই নাই। ইতিহাস প্রমাণ করছে, যেদিন উমর পৃথিবী থেকে চলে যায়, উমর যেদিন দুনিয়া ছেড়ে চলে যায়, উমর অর্ধেক পৃথিবীর বাদশা হয়ে মারা গেছিলেন, অর্ধেক পৃথিবী শাসন করে মারা গেলেন, অর্ধেক পৃথিবীর মালিক হয়ে গেছিলেন। সে উমর 3 দিন খাই নাই। উমরের এত তারাক্কি, উন্নতি হলো কেন? উমরদের মতন জীবনীতে, তাদের জিন্দেগিতে কোন রকম অহংকার ছিল না। দুনিয়াতে তারা তারাক্কি করেছে, কামিয়াব করেছে। আর এখন 2 দিনের পঞ্চায়েতের নেতা, বাবা 4টা বুলেট, 3টে স্করপিও বাড়িতে ঢুকছে, বেড়েছে। আল্লাহর নবী ওমরের এই কথাটাই শেষ করে আপনাকে বলতে চাই, রাতের বেলায় ওমর ডিউটি করছে, কে খেতে পেয়েছে, কে খেতে পায় না। ওই যে দিয়ার, ওই যে নদীর মাঠে, নদীর তীরে, মরুভূমিতে একটা আগুন জ্বলছে, আখা। ওমর গেলেন, দেখছে 2টি বাচ্চা ছেলে ঘুমিয়ে আছে, একটা মেয়ে আগুন জ্বালিয়েছে, আর তার উপরে একটা আখা, একটা হাড়ি চাপিয়ে দিয়েছে, জাল করছে। ওমর বলছে, মা কি ব্যাপার, এত রাতে আপনি কি রান্না করছেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি 3 দিন দেশে ছিলেন না, যুদ্ধে গেছিলেন, আমার কোনো স্বামী নাই, আমার কোনো গার্জেন নাই, আমার 2টি ছেলে ক্ষুধার্ত, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও, আম্মু খেতে দাও। কি খেতে দিব? কিচ্ছু খেতে দিতে পারি না, আমি কোনো ভাতা পাইনি, 3 দিন থেকে কোনো খাওয়া নাই। ছেলেদেরকে বললাম, বাবা ঘুমিয়ে যা, আমি রান্না করছি, রান্না হলে তোদেরকে তুলে খাইয়ে দেব। ওমর হাড়িতে, আল্লাহর কসম কিচ্ছু নাই, হাড়িতে পানি আর পাথর দিয়ে মেয়েটা জাল করছে ছেলেদের সান্ত্বনা দেওয়ার জন্য। তোমরা ঘুমিয়ে যাও,
ঘুম থেকে উঠলে খাবার তোমাদেরকে দিব সান্ত্বনা দেওয়ার জন্য। হযরত ওমর চোখের পানি মুছতে মুছতে বাইতুল মালের কাছে গিয়ে বললেন, আসলামা খেজুর আটা রেডি করে দাও, আমার মাথায় চাপিয়ে দাও। আসলামা বলেন, হুজুর আমি তো খাদেম, আমি নিয়ে যাব। আসলামা বলছে, বন্ধুরে ওই ছেলেগুলো 3 দিনের না খাওয়া, মাটাও 3 দিনে না খাওয়া, এর জন্য কিয়ামতের দিনে তোমাকে জবাব দিতে হবে না, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব লাগবে। অতএব মালগুলো আমার পিঠে চাপিয়ে দাও, আমি নিজে তাদের খাবার বানিয়ে দেব। ওমরের মতন নেতা পৃথিবীতে তার কোনো অহংকার ছিল না। বলুন সুবহানাল্লাহ। এই ছিলেন নেতা, তাদের জীবনে কোনো অহংকার ছিল না। জেরুজালেম যেতে হবে 3 মাস লাগবে। ক মাস লাগবে বলেন তো? তখন তার বুলেট ট্রেন ছিল না, আর বন্দে ভারতও ছিল না। বন্দে ভারত তো মোদি নিয়ে এসছে। জি ভাই। এবার উমার বলছে, আসলামা উটটা রেডি করো, 3 মাস যেতে হবে, 6 মাস যেতে হবে, 8 মাস যেতে হবে, 2 মাস যেতে হবে, দূরের রাস্তা। এখন দেখছে উমার মালিক, উপরে থাকবে কে? উমর। আর গোলাম টানবে উটের রশি। একটা লোক যদি 3 মাস উটের রশি ধরে টানে, ও মরবে না বাঁচবে? মরে যাবে ভাই, না হলে তো আত্মরা হবে। জি ভাই। ওমর উটের উপরে উঠেছে কিছুক্ষণ, থাম। আসলামা ভয়ে দাঁড়িয়ে গেছে। আসলামা বলছে, হুজুর বলেন। ওমর নেমে বলছে, আসলামা রে, উটের উপরে তুমি একবার চেপে যাও, আমি ওমর উটের রশি ধরে টানব। সুবহানাল্লাহ বলেন। গোলামকে উটের উপরে উঠিয়ে দিলেন। এইরকম একবার উমর একবার গোলাম এরকম উঠতে উঠতে যখন জেরুজালেমের বর্ডার ঢুকছে, ও দেশের বাদশা মিলিটারি ফোর্সদেরকে বলছে, দেখো দেখো 18 লক্ষ বর্গ মাইলের বাদশা উমর আসছে, তোরা ওয়েলকাম জানাবে, আহলান সাহলান মারহাবা জানাবে, সুস্বাগতম জানাবে। যখন উমর বর্ডারের কাছে গেছে, পালাক্রমে গোলাম উটের উপরে আছে, আর উমর উটের রশি ধরে টানছে। ওই দেশের মিলিটারি বলছে, আদব নিবেন জাহাপনা, আমাদের গ্রামে আমাদের শহরে আহলান সাহলান মারহাবান এইরকম ওয়েলকাম জানাচ্ছে। আসলামা উটের উপর থেকে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেছেন, ভাই ও ভাইরা, আমাকে ওয়েলকাম জানাবেন না, আমাকে সুস্বাগতম জানাবেন না, আমি তো ওমর নয়, আমি হলাম গোলাম। যিনি উটের রশি ধরে টানছে তিনি 18,000 লক্ষ বর্গ মাইলের বাদশা, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অবাক, এই কেমন মানুষ? তখন উমর বলছে, এই ভাই, আমাকে অরিজিনাল ভাবছো? আমি অরিজিনাল নয়, আমি তো ডুপ্লিকেট মাল, আমি তো কার্বন কপি, আমি অরিজিনাল নয়। আমাদের অরিজিনাল মানুষটার নাম সকলে মহব্বতে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো ডুপ্লিকেট মাল, আমাকে দেখে অবাক হওয়ার কিছু নাই। এত বড় লোক ছিলেন, কিন্তু পৃথিবীতে অহংকার ছিল না। তাই মুসলমান, পৃথিবীতে গরিবকে বুকে চড়িয়ে নাও, অভাবীকে ভালোবাসতে শিখেন, দুর্বলকে সহযোগিতা করেন, সমাজের কাজে আগিয়ে যাবেন। খবরদার মানুষকে হিয়ানতি করবেন না, গরিবকে টিটকারি করবেন না, হচ্ছে আল্লাহ সহ্য করে না। এই মাটি আপনার বদদোয়া করে, এই মাটি ফেরেশতারা আপনার জন্য লানাত করে, আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। দেন জলসার কাগজ দিন। ভাইয়া আধা ঘন্টার টাইম চেয়েছি, 15 মিনিট টাইম আছে। উঠবেন না, উঠবেন না, একদম উঠবেন না। দেখেন আপনারা আমার দিকে টেনশন থাকেন। দেন একটা দিন, একটা দিনই হবে। এখানকার তো এটা না না, এখানকার নাই। ও ভাইয়া, ও ভাইয়া, এদিকে চাদর। আজ বন্দে ভারত নাকি যে ভাই, ব্রেক কাজ করে না যে, এদিকে দেখছেই না ও। আচ্ছা ছাড়েন ছাড়েন ছাড়েন, আপনারা বসেন ভাই 15টা মিনিট। এই ছেলেগুলো, এই ভাইয়েরা এই মসজিদে জালসা দিয়েছে, আমি 2.25 ঘন্টা থেকে বলছি আপনাদেরকে 15টা মিনিট বসতে বলেছি। এখন বসতে বলছি, পেশাব লাগলে উঠবেন না, বলেন ইনশাল্লাহ। ওর হাসছে গো। হ্যাঁ গাজাল বলবো, গাজালই তো বলবো ভাই। যদি বুড়া মানুষ হয়, প্রেসারের রোগী হয় আর সুগারের রোগী হয়, তাহলে পেশাব লাগলে সর্বনাশ।
কিন্তু চ্যাংরাদের কিছু হবে না, হবে জি? মনে করেন স্টেট বাসে বসে আছেন, স্টপেজ নাই, 10 মিনিট স্টপেজ নাই, 10 মিনিট পরে দাঁড়াবে, তখন পেশাব হবে। বলুন ইনশাল্লাহ, একটু ইনশাল্লাহ বলেন। যারা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকেন, আপনাদের রাগ নাই, আপনার প্রতি কোনো রাগ নেই, গুসা নেই, দাঁড়িয়ে থাকেন। আপনারা এত দাঁড়াতে পারছেন, আমাকে অবাক লাগছে। দেন ভাই দেন, আমি টাকা চাইনি তাও দিচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। আর একজন উঠে গেল যে পেশাবের কথা বলতে বলতে জি বয়স হয়ে গেছে, সুগারের রুগী আছে মনে হয় না। শোনেন শোনেন, এই যে পূর্ণিয়াতে জালসা, আপনাদের এই পূর্ণিয়াতে রাত এখন তো 1টা বাজলো, হ্যাঁ 1টাতে একটা বক্তাকে দিয়েছে, বিহারে রাত সারা রাত জালসা, বক্তার টাইম 1 ঘন্টা। ওর বিহারি বক্তাদের অবস্থা কি, মাশাআল্লাহ, দেখেন স্টেজে উঠেছে, বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিহারি বক্তা, ওদের ব্যাপারটা আবার আলাদা। যে সালাম দিয়েছে, সামনের দিক থেকে একটা যুবক ছেলে, 22 বছর 18 বছর হবে, উঠছে, তখন বক্তা বলছে এই লড়কা, বড় বড় কাজ আরে, ওই যে মুরি সাহেব, এটা মানে জানেন তো বাবজি, জানেন না, পেশাব করবে, পেশাব করবে। তো বক্তা তো আরো রেগে গেছে, আমি এখন 1 ঘন্টা বক্তব্য রাখবো, তুই আমার বক্তব্যের আগে তো পেশাব, বেড়ো বেড়ো, চলো বেড়ো, 1 ঘন্টা, সির্ফ 1 ঘন্টা গেলে বেড়ো। জোরে ধমক দিয়েছে, ও চাই প্যাচি পাবে। আচ্ছা ভাই, 1 ঘন্টা পেশাবকে থামা যাবে বলে? বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, বক্তা এবার নামছে, আর একটা বক্তা এসছে, সারা রাত জালসা। এখন দেখছে একজনকে তো আটকে রেখে দিয়েছি, বক্তা কিন্তু মনে আছে, একজনকে আটকে রেখে দিয়েছি। বক্তা যখন নামছে তখন বলছে এই লড়কা, আয় বাবা, চলো ওঠো, চলো মাইনাস করনে গেলে, চলো চলো। ওই যে মুলি সাহেব আর উঠে লাভ আছে, পেশাব করবি না, যা করার এখানেই করে দিস। হ্যাঁ জি ভাই, 1 ঘন্টা পেশাবকে থামা যাবে? সব কিছু সম্ভব হলে 1 ঘন্টা পেশাবকে থামা যাবে না, তা আবার রাতের বেলা। আল্লাহর রাস্তায় আমরা 15টা মিনিট কেউ উঠবো না। এখানে আমার 2জন ঠিকাদার টাকা দিয়েছে, একজন 25, একজন 15, জি। আর এখানে আমাকে দিলেন 100, 100, 150। আমি আপনাদের টাকাও চাই না, হ্যাঁ আমি রাখি। একজন 5000 দিয়েছে। এখন যে কথাটা বলবো, ভালো লাগলেও শুনবেন, খারাপ লাগলেও শুনবেন। আপনি ধরেন এই এলাকাতে একটা বাড়ি করেছেন, তার দাম হয়েছে 20 লাখ টাকা, 5 বিঘা জায়গা আছে, তার দাম মনে করেন 25 লাখ টাকা। আপনি 2টো গাড়ি কিনেছেন, তার দাম হচ্ছে 20 লাখ টাকা। এখন আপনি মারা গেলেন, ভালো করে বুঝুন, মারা গেলেন। এই যে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি, এগুলো আপনার কবরে কোনো কাজে আসবে? সবাই বলুন, একটু কাজে আসবে? 1 ইঞ্চি একটু আসবে না। কিন্তু দেখেন 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 দেখেন, ঝগড়া লাগবে, ঠিক। কিন্তু আপনি যদি 100টা টাকা, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে যান, মরার পর ছেলে মেয়ে কি বলবে যে আল্লাহ আমার বাপ 1 টাকা দান করেছিল, নেকিগুলো আমাদেরকে ভাগ দাও? কেউ দিবেন? কে দিবেন বলেন দেখি? কেউ দিবে না। তাহলে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, মার্কেট যা করেছেন, মরে গেলে ছেলে মেয়ে তিলে 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 ভাগ করবে। কিন্তু 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 দেখেন, 100টা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, এটার ভাগ পৃথিবীর কেউ, জুড়ে বলেন, পাবে? বলেন, এটা শুধু আপনার, কেবলমাত্র আপনার। আপনি যদি 1000 টাকা দিয়ে যান, এটা আপনার, এটা আপনি পাবেন, ছেলে মেয়েরা কেউ পাবে না। তাই আমি আপনাদের ভাই, কারো ছোট কারো বড়, আমি আপনার ছেলের মতো হতে পারি। আপনাকে একটা পরামর্শ দিব, যার মা চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেছে, আপনি ওই মায়ের জন্যে, এবং আপনার বাপ কোলে পিঠে করে মানুষ করেছে তার জন্যে, এবং নিজের জন্যে, নিজের জন্যে, এই 3টা নাম করে একটা লোক বলবেন, মাওলানা 5000টা টাকা আমি মসজিদে দিলাম, আমার জন্য, মায়ের জন্য, বাপের জন্য। আপনার জন্য এটা আপনি পাবেন, মায়ের জন্য, মা দুধ পান করিয়ে গেছে, পেটে ধরেছিল, ওই মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, তাই মায়ের জন্য দেবেন, বাপের জন্য দিবেন, বাপের অবদান কেউ শেষ করতে পারবেন না। 5000 টাকা। কি নাম? আহারে কি নাম? সৌদ, সৌদ আলী। মা মরে গেছে। মা পৃথিবীতে, বাড়িতে
দেশ বিদেশ থেকে বাড়িতে গিয়ে যদি মা বলে ডাকেন, আর মা যদি বলে দেয় কি বেটা, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর সেই মা বাড়িতে নেই, আল্লাহ তোমার কাছে চলে গেছে সাউদ। আল্লাহ মায়ের কবরের শ্বাস থেকে তুমি মাফ করো, বলুন একবার আমিন। আল্লাহ 5,000 টাকা মায়ের জন্য দিল আল্লাহ তাআলা, মায়ের জীবনের গুনাহ খাতা তুমি মার্জনা করো। আর একটু বলুন আল্লাহ আমিন। 100 টাকা, আহারে 500 টাকা। ওনার আব্বা, ওনার স্ত্রী মারা গেছে, 500 দিয়েছেন। আর আমার দাদা, কি নাম যেন বলেছিলাম, আমিরুল ইসলাম, তিনি 5,000 টাকা। 10,000 টাকা, তবে ঠিকাদার মানুষ। 10,000 টাকা করে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা বলেন, আমি বলছি ঠিকাদার মানুষ। মা মারা গেছে, উনি মা মারা গেছে, 10,000 টাকা। এক ঠিকাদার দিয়েছে 25,000, এক ঠিকাদার দিয়েছে 15,000। তো দুজনের ডিপার্টমেন্টে আসেন, একলাই একদল করবেন না জি? আলহামদুলিল্লাহ ওদের ভালো আছে, ওদের কাছাকাছি আছে, এদেরও ক্যাপাসিটি, এরও ক্যাপাসিটি ভালো আছে। আলহামদুলিল্লাহ বলেন। একটু তাদের মতন করেন, কমসে কম 20,000 টাকা করেন আল্লাহ রাস্তায়, নাকি? আচ্ছা যাক, আমি 20 বলেছি, 20 করতে জানাল, আলহামদুলিল্লাহ। আমিরুল ইসলাম, দে দে ভাই, দে দে, আগে কথা হয়েছে নাকি? 20 করে আগে কথা হয়েছে নাকি আপনাদের সঙ্গে? কিছু কথা হয় না, আগে কথা হয়েছে নাকি? কোনো কথা নাই বলছে। তাহলে তিনি 20,000 টাকা, মা মারা গেছে, ওনার আব্বা দিলেন 500 টাকা। আমি একটু দোয়া করব, মাশাআল্লাহ। আচ্ছা আমি দোয়া করব, 500 দিলেন। আসেন দেখি, 5,000 টাকা চেয়েছিলাম, একজন দিয়েছেন সাউদ, আর ইনি দিলেন 20,000 টাকা। বড় ভাই, তো 5,000 টাকা আর কেউ দিবেন এরকম? আপনি কি না, কত আছে? 1,000 আর পারবেন না? 5,000 টাকা করেন ভাই, 5,000। মা বাপ দাদু দাদি 4,000 টাকা পরে দিবে, ঠিক আছে ছাড়েন, জোর করে না। আর 1,000 টাকা লেখেন। 5,000 টাকা 2 নম্বর কেউ একটা বলেন ভাই, দুজন করেন। আমি আমার দাদার জন্য দোয়া করব। 5,000 টাকা। আরে কি নিয়ে যাবেন কবরে? মা বাপকে কি দিলেন বলেন? 500 টাকা দিলেন। এত সুন্দর চেয়ার আপনার 500 কেনা ভাই? ভাই বাড়ি কোথায়? ও ঠিক আছে, চলো, অনেক দূরের লোক 500 দিয়েছে। তাহলে 5,000 টাকা আর একটা লোক কেউ নাই যে ভাই? আল্লাহ, আসেন এদিকে, আসেন আমার সামনে, আসেন। সৌদি থেকে আসেন। কি কাজে ছিল? আলহামদুলিল্লাহ। কত করবে? বিয়ের সাথে হয়নি? 500 টাকা। আচ্ছা চেনেন কি নাম? রবিউল ইসলাম। বিয়ে শাদী হয়নি, সৌদিতে কাজকর্মে গেছিলেন, আল্লাহ তাকে ভালো রাখুক। তিনি 5 বলছেন, তো শুনেন, 10 করেন, 10 করেন ভাই, যুবক মানুষ, 10 করে দেন আল্লাহ রাস্তায়, দেখেন চেষ্টা করেন। ঠিক আছে চলেন, 5,000 টাকা। রবিউল ইসলাম 5,000, 2 জন। আমি দোয়া করি, একটু আমিন বলেন। আল্লাহ রবিউল ভাইয়ের কামাই রুজিতে তুমি বরকত দাও, একটু জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, বলুন আমিন। আল্লাহ আমার বড় ভাই মা হারিয়েছে, আল্লাহ তাআলা 20,000 টাকা আল্লাহ তার আব্বা দিয়েছেন তার স্ত্রীর জন্য, অর্থাৎ তার মায়ের জন্য। আল্লাহ 500 টাকা। আল্লাহ তাআলা তুমি তাদের মা এবং ওনার স্ত্রীকে তুমি ক্ষমা করো, জান্নাতি বানাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মারামারি কেন করছে যে ভাই? এটা আজীব ব্যাপার। দান করবে তো মারামারি কিসে? আসেন এই যুবক ভাই আসেন। আরে 5 না দিলে 10,000 দিবে, রাগারাগি করার কি আছে? না জি ভাই, আলহামদুলিল্লাহ। কই নাম, কি নাম? কাদির হোসেন। খালেক 50 কেজি গম আর এটা 600। আচ্ছা খালেক 50 কেজি গম আর 600 টাকা। গমটা লেখেন। আব্দুল কাদের হয় তো, কাদির আল্লাহর নাম, ইয়া কাদির মানে আব্দুল কাদের। তো যাই হোক, কতটি করবে? 2,000 টাকা, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর কিছু বলার নাই। 5 ওয়াক্ত নামাজ, গরিব অসুবিধা আছে, ঠিক আছে। 2,000 টাকা লেখেন। কাদিরের 2,000 লেখেন। একজন ঠিকাদার 5,000। কি নাম? তানভীর আলম। তানভীর, আমি একটু দোয়া করবো, চলে যাবেন না, মুসাফা করো। তানভীর আলম 5,000 টাকা। কোথায় ঠিকাদারি করছো? আমি না ভাই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তানভীর আলম 5,000 টাকা। এটা ভুল করছে মনে হচ্ছে। আরে কাদির সাহেবের 2,000 লিখলেন? আচ্ছা ঠিক আছে। আবার ভাই উনি 5,000 টাকা দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে 5,000 4 জন হলো। কোথায় চলে গেল? আচ্ছা 5,000 4 জন হয়েছে। তুমি একটু হেল্প করো। আর একটা লোক বলুন 5,000 টাকা। তাহলে 5 ওয়াক্ত নামাজ
5,000 5 জন একদম খাপে খা। আর একটা লোক বলেন দেখি 5,000 টাকা, 5,000 টাকা একটা বলেন আর একজন, তাহলে 5,000 5 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা লোক 5,000 টাকা। আল্লাহর কুরবান বান্দা বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, 500 দিয়েছে, 5,000 টাকা বলেন। আল্লাহ, আমার বাবজি চলে এসেছে, কি নাম বাবজি? ইমাম হোসেন। 5,000 টাকা লেখেন। নারায়ে তাকবীর। মা বাবা আছে? আহা, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ইমাম হোসেন মা বাপ নাই, আল্লাহ 5,000 টাকা, আল্লাহ মা বাপের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। এত সুন্দর চেহারা, বাড়ি কোথায়? আবার ডাক্তার, মানুষের ডাক্তার না গরুর ডাক্তার? মানুষের, যে আলহামদুলিল্লাহ মানুষের সেবক। তো কি নাম বললেন? শাহজামাল। 500 দিয়েছেন, আর বাকিতে কটি করবেন আপনি বলেন, আমাকে বলেন না। 500 না, আল্লাহ কেমন হলো জি? শোনো, 500 দিয়েছো আর 2,500 টাকা বাকি, মানে 2,500 টাকা বাকি, তাহলে 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 1,000 টাকা কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, লেখেন তো ভাইয়ের 1,000 টাকা লেখেন তো। মাশাআল্লাহ, 500 টাকা। একটা লোক 5,000 টাকা পারবেন, আর কেউ নাই গো। 5 জন হয়ে গেছে না? 5 জন হয়ে গেছে তো। ডক্টর ইমাম হোসেন দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, 100 টাকা, জাযাকাল্লাহ। আচ্ছা 5 জন হয়ে গেছে, 5,000। এবার 1,000 টাকা করে দেন 5টা লোক। ভাই, ও ভাই, আর 500 টাকা দাও, আর 500 দাও, 1,000 টাকা, আর 500 টাকা, 1,000 টাকা হবে। ভাই, যুবক মানুষ নাই জি, ফোন পে তোকে দাও, যাও ফোন পে দিয়ে দেবে। এই মোবাইল আছে, ফোন পে দাও তো। একজন হয়ে গেলে 1,000 টাকা, আর 4টা লোক। ফোন পে দাও, ফোন পে, আর 4টা লোক 1,000 টাকা, 5টা লোক দেবে। আল্লাহ হাইন্ডা নাকি? আল্লাহ আকবার, মানে রাতারাতি বলে ওইদিকে কটি করবেন? না, 1,000 করি আল্লাহ রাস্তা। শুনেন শুনেন ভাই, ওই লাখ করছি, করবো না। এই যে 5,000 টাকা আপনার নামে নিব, আলহামদুলিল্লাহ। আল্লাহ দিবে, পরে দিবেন ভাই, কাঞ্জুসি করিয়েন না। মসজিদের দান, ওর কথা বাদ দেন, আপনি আমার কথা বলেন। আপনি পরে দিবেন 5,000 টাকা। আল্লাহ, যুবক মানুষ দি ভাই, আল্লাহ 1,000 টাকা, দুজনে 1,000 টাকা হয়েছে। আপনি কত করছেন ভাই? 1,000 টাকা করেন না, আল্লাহ রাস্তে করেন। ছাড়েন ছাড়েন ছাড়েন, আর দেন তো, ছাড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে দান সবাই করতে পারবে না, দেন লাগবে। এই স্ক্যানার এরকম না, স্ক্যানার একটা জেরক্স লাগিয়ে রাখবে। 20 কিলো গহম। আর কে বলেন বলেন, দুজন হয়েছে 1,000 টাকা, আর 3টা লোক 1,000 টাকা। সেলিম 20 কিলো গহম লিখে দাও তো। সেলিম 20 কিলো গহম। আর বাবার নাম কি? পোহবাল হাওয়া পশ্চিমে চল। কোথায় কোথায় বাড়ি ভাই? 800 টাকা পরে দাও। আগে লেখাবেন এদিকে। আল্লাহ 1,000 টাকা করে দাও, 200 টাকা 800 পরে পারবে না? ঠিক আছে, যাও। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন মাশাআল্লাহ, 200 টাকা। হ্যাঁ ভাই, এটা শুনেন, ছাড়েন ছাড়েন। কত বলছে? 3,000। 3,000 লেন, ছাড়েন। 3,000 টাকা। কি নাম? মোজাম্মেল। আল্লাহ, আমার শালা বাবুর নাম জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 500 টাকা আমার বাপজি দিয়েছে, আর 500 পারবেন না? ও আগে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর 500 টাকা লেখেন আমার বাপজির। কি নাম হবে? এমাজউদ্দিন। আরো 500 লেখেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1,000 তাহলে 3টা হয়ে গেল, আর 2টো লোক বলেন। জাহাঙ্গীর ঠিকাদার 2,000 টাকা। জাহাঙ্গীর ঠিকাদার 2,000 টাকা লেখান। হ্যাঁ, 500 বাকি। শাহজামাল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান, মা বাবা আছে? কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 আলহামদুলিল্লাহ। শাহজামাল 5,000 টাকা। একটা খাতা হয়ে গেছে, গন্ডগোল। এদিকে ভাই,
শাহজামাল 5,000 টাকা, এটা 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 1,000 টাকা দুটো লোক পারবেন না গো? আমি দোয়া করবো, একটু নেমে যাবো। আমার মা বোন আপনারা যারা আছেন একটু দিয়ে বাড়ান। দেখেন, আল্লাহু আকবার। সোয়া মানে 1:15 বাজে। বহুবালা হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। 1,000 টাকা মায়েদের ভিতরে কেউ নাই গো? আল্লাহ, আপনি খাসতে হবে টাকা, আমি ঘুরে থাকি জানি ওই ফজর অবধি থাকবে। আপনি ভাবছেন এটা জেনারেটর আছে ভাই? আল্লাহ, 1,000 টাকা দিয়েছে আমার এক ভাই 4 নাম্বার, আরেকজন 250 টাকা দিয়েছে, আর একটা লোক 1,000 টাকা দেন। আরেকটা লোক কি নাম? আব্দুল জব্বার। কতটি? 1,000 টাকা। আল্লাহু আকবার। কেমন হলো জি? 5টা হয়ে গেছে। আল্লাহ, চলেন ভাই আব্দুল জব্বার ভাই, শুনেন, আপনি 2,000 টাকা করে যান, জলদি আসেন ভাই। কত দিয়েছে? 1,000 দিয়েছেন, আর 1,000 টাকা দিবেন, জান। আল্লাহ, 2,000 টাকা করেন যুবক ছেলে। আল্লাহ, ওরকম বলতে হয় না, এরকম বলতে হয় না, দান করছে। ঠিক আছে, আরে আব্দুল জব্বার আর 1,000 টাকা করেন না। 2,000 টাকা করতে বলছে। 2,000। আল্লাহ, ছাড়েন 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 ছাড়েন, দান ওইভাবে নেওয়া যায় না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন। আর কে আছে? জলদি আসুন তো ভাই, আমি গাজাল বলে নেমে যাবো। ধরেন, টাকা দিলেন ভাই। যেটি মানুষ এখানে আছেন আপনারা কষ্ট মনে করবেন না। আমার একটা অভ্যাস আছে, আমি সবাই জালসাতে লাস্টে মুসাফা করি, এটা অনেকেই জানেন। আমি লাস্টে সবার সঙ্গে মুসাফা করি। এখানে যেটি মানুষ আছেন, আমি একবার নারায়ে তাকবীর বলছি, একটু উঠে দাঁড়ান। আরেকবার নারায়ে তাকবীর দিচ্ছি, একটু করে মুসাফা করেন। 10 টাকা 20 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, না থাকলে এমনিতেই মুসাফা করবেন, কিন্তু মুসাফাটা করেন। যেটি মানুষ আছেন একটু উঠে দাঁড়ান। 1 টাকা 2 টাকা 5 টাকা থাকলে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন। এমনিতেও মুসাফা করা যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু মুসাফাটা সবাই করেন, কেউ বাদ যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন তারাও মুসাফা করবেন, বসে আছেন তারাও মুসাফা করবেন। আমি একবার নারাই বল তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার বলে দাঁড়ান। আরেকবার নারা দিব, একসঙ্গে আল্লাহু আকবার বলে সেটা মুসাফা করেন। 1 টাকা 2 টাকা 50 টাকা থাকলে দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই করবেন, কোনো অসুবিধা নেই। একটু দাঁড়ান তো ভাই, একটু দাঁড়ান তো, দাঁড়ান, সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর। সবাই দাঁড়ান বাপু, সবাই দাঁড়ান। আপনি একটু 10 টাকা 20 টাকা দিয়ে মুসাফা করেন, না থাকলে এমনিতেই করেন। চলে আসেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সবাই আছেন, সবাই একটু মুসাফা করেন। জাযাকাল্লাহ। মুজাম্মিল, তুমি আব্দুল আলমকে ডেকে দাও, যাও, গাড়িতে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন, সবাই মুসাফা করেন ভাই। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? টাকা নাই, এমনি মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ। কি নাম? আব্দুল খালেক। 5 কিলো গম লিখে দেন, একটু লিখে দেন, ওদিকে যান। আব্দুল খালেক, একটু লিখে দেন, 5 কিলো গম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, লিখিয়ে দিবেন।